পড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? প্রত্যেকে দেখতে পাচ্ছ? এভরিওয়ান, প্রিয়া, রাজশ্রী, দেখো প্রথমে বলছি অঙ্কটা, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, এবং 5 বছর পরে হবে 2:3। তাদের বয়স এর অনুপাত কত? ঠিক আছে, তো এইগুলো আমরা এই এই রাম এবং রহিমের বয়সের অনুপাত কি ছিল? 1:3, মানে x:3x, এটা x ধরে নেবে। ঠিক আছে, কত বছর আগে? 10 বছর আগে। তাহলে তুমি লেখো এরকম, যে লেখো 10 বছর আগে, লেখো 10 বছর আগে রাম ও রহিমের বয়স এর অনুপাত x:3x। হয়েছে? ওকে, তারপরে কি বলছে? এই যেটা লিখেছি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো, একটু রেসপন্স করো, নাহলে বুঝতে পারবো না। রাজশ্রী, প্রিয়া, প্রিয়া বলো। হ্যাঁ, একটু রেসপন্স করো। তাহলে আমি এটা লিখতে পারি রাম আর নিচে রহিম। ওকে, তাহলে এটা যদি 10 বছর আগে বয়স হয়, তাহলে আমি এটা লিখে দিলাম যে 10 বছর আগে 3x, একটা x আর একটা 3x। ওকে, তাহলে বলো বর্তমান বয়স কি হবে? তাহলে বর্তমান যদি বয়স হয়, তাহলে এর সঙ্গে আমি 10 যোগ করলে প্রেজেন্ট এজ পেয়ে যাবো, ইয়েস অর নো? এটা তো 10 বছর আগের বয়স, তার সঙ্গে আমি যদি এটা 10 বছর অ্যাড করে দিই, তার মানে এটা প্রেজেন্ট এজ এজ পেয়ে যাবো, হ্যাঁ কিনা বলো? এটা যেটা লিখলাম, বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত আমার কি হলো? প্রেজেন্ট এজ হলো, বর্তমান এজ হলো। ঠিক আছে, আচ্ছা, রাম এবং রহিমের বয়সের অনুপাত 1:3, এবং 5 বছর পরে হবে 2:3। তাহলে 5 বছর পরে হবে 2:3। তাহলে আমি, আচ্ছা এটা ডিভাইডেড করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে 5 বছর পরে কত হবে? তাহলে 5 বছর পরে মানে এর সঙ্গে 5 অ্যাড করবো, এর সঙ্গে 5 অ্যাড করবো, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, বর্তমান থেকে 5 বছর পরে এর সঙ্গে 5 বছর যোগ করলাম, এর সঙ্গেও 5 বছর, রাম এবং রহিমের সঙ্গে 5 বছর যোগ করে। হ্যাঁ, কোনটা? আরে প্রি এমনি লিখেছি, প্রি মানে আমি বোঝাতে চাইছি যে প্রেজেন্ট এজ। ঠিক আছে, মানে এই এতটুকু প্রেজেন্ট এজ, এটা বোঝানোর জন্য পি লিখেছি। এবার এখান থেকে এই 5 অ্যাড কেন করলাম, বুঝতে পেরেছো? তাহলে 5 বছর পরে এজ কত হবে? 2:3। তাহলে আমি লিখে দিলাম 2:3। হয়েছে? এই সমীকরণটা বুঝতে পেরেছো তো? তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব। এক্স প্লাস 10 আর 5-15, নিচে 3x প্লাস 10 আর 5-15, 2-3। এবারে বর্জ্য গুণন অঙ্ক করতে হয়, যেমন ছোটবেলায় করেছিলে সেরকম করো। 3 সঙ্গে গুণ করলে 3x প্লাস 3-15 45 সমান সমান 3 দুগুণে 6x প্লাস 3-15 30। তাহলে 3x সমান সমান 30 মাইনাস 45, 45 থেকে 30 বিয়োগ দিয়ে দাও, কত হবে? 15। তাহলে 3x সমান সমান 15।
তাহলে x সমান সমান কি 3 দিয়ে কাটাকুটি করলে 5, তাহলে x এর মান কত বেরোলো 5। এবার কি জানতে চেয়েছে, এই x এর মান 5 বেরোলো, এই পর্যন্ত বুঝতে পেরেছো? প্রিয়া বলো, রাজশ্রী বলো। আচ্ছা, এবার যার কার এজ বের করতে বলেছে, বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে বর্তমান বয়সের অনুপাত কি হবে? বর্তমান বয়স তো এই পর্যন্ত ছিল, হ্যাঁ কি না বলো? ভেরি গুড। তাহলে রামের বয়স 5 প্লাস 10 মানে 15, আর রহিমের বয়স 5 প্লাস, সরি 5 না, 3 5 15 প্লাস 3 এর সঙ্গে 5 গুণ করলে 3 5 15 প্লাস 10, তাই তো? কত হবে? 25। বোঝা গেল, হ্যাঁ কি না বলো? প্রিয়া বুঝতে পেরেছো? ওকে, চলো। সবগুলো হয়ে গেছে, আচ্ছা দিচ্ছি নেক্সট। এবার তোমরা এই দুটো করো, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, আচ্ছা এটা আগে করে নিবে, হ্যাঁ 16 বছর আগে বলে দিয়েছে তো এই আগেরটা যেমন করলাম সেরকম লেখো। 16 বছর আগের বয়স 3x আর 5x, আর বর্তমান মানে কি দুজনের সঙ্গে 16 অ্যাড করে দাও, দিয়ে সমান সমান 5/7, এটা ক্যালকুলেশন করো হবে। এটা করো তো দেখি। ঠিক আছে, একই অঙ্ক দিচ্ছি। আচ্ছা, পরেরটা করিয়ে দেবো না তোমরা করছো বলো? রাজশ্রী, প্রিয়া করছো? টাইম দেবো নাকি আমি করিয়ে দেবো বলো? প্রিয়া বলো। করো তাড়াতাড়ি করো। আচ্ছা কি বলছে রে, 3x বাই, হ্যাঁ 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 হ্যাঁ। তো একটা কি বলেছে, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3x আর 5x, তো লেখো সেটাই লেখো। একটা আছে 16 বছর আগে একজনের বয়স ছিল 3x আর একজনের 5x, তাহলে নামটা কিছু কি ছিল এখানে? দুজন ব্যক্তি বলেছে, নাম নেই, যারা ছেড়ে দাও, নাম লিখবো না। তো এবার 16 বছর আগে মানে 3x, এবার 16 বছর মানে পরে কি হবে, মানে এটা বর্তমান বয়স 16 বছর, আচ্ছা বর্তমান বয়স মানে 5:7, তাহলে লেখো 5:7। কোনাকুনি ক্রস সেকশন করো, 3 7 21 x প্লাস
6 7 42 2, 6 7 42 2, হাতে থাকে 4, 7 থেকে 7 4 11 সমান সমান 5 5 25x প্লাস 5 16 80 হয়েছে। এক্স গুলো একদিকে নিয়ে চলে আসছে। ওকে, তুমি আচ্ছা তোমাদের প্রথম করে দিই, নাহলে অসুবিধা হচ্ছে। এই এক্স 21x আছে, এইটা এলে এদিকে 25x হয়ে যাবে। আচ্ছা 80x, 80 বসে গেল, মাইনাস 112x, বিয়োগ করলে 4x সমান সমান, এটা বিয়োগ করলে 2 আর 3 32। এবারে তুমি বলবে স্যার মাইনাস আছে, এখানে মাইনাস নাও, এখানেও মাইনাস আছে, বড়টা চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাস কেটে গেল, এখানে আর করবো না, ঠিক আছে, এখানে নিলাম না। তো x সমান সমান কি হলো, 32/4, কাটাকুটি করলে 8, 4 8 32, 8 হয়েছে তোমাদের রাজশ্রী। আচ্ছা প্রিয়া হয়েছে 8। আচ্ছা এবার কি চেয়েছে বলো, কি হবে উত্তর, উত্তর কি হবে? হুম হুম, বলো বলো তাড়াতাড়ি বলো, কি কি করছো? ঠিক আছে, তাহলে বর্তমান তাদের বয়সের অনুপাত চেয়েছি, তার মানে কি বর্তমান তাদের বয়সের অনুপাত, তাহলে 3 গুণ 3 8 24 প্লাস 16, তাহলে এটা কত, এর বয়সটা কত? 3 3 গুণ 8 মানে 3 8 24 প্লাস 16 কত হয়? 40। আচ্ছা এর বয়স, বর্তমান বয়স কত? 5x, 5 গুণ 8 মানে 5 8 40 প্লাস 16 50 56। এই উত্তরটা হয়েছে তোমাদের, প্রিয়া এসছে 40 56। হ্যাঁ আচ্ছা পুরো ক্লিয়ার হয়েছে, রাজশ্রী বলো, অঙ্ক বুঝতে পারছো? ঠিক আছে, এবার দেখো এই 4500 টাকা এবিসির মধ্যে ভাগ করে, মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করে করা হলে সি কত টাকা পাবে? ঠিক আছে, সি কত টাকা পাবে? তো এটা আমরা অনুপাতের অঙ্ক, একদম সহজ অঙ্ক, 2 3 4, ঠিক আছে। তো চলো লেখো, এ বি সি, এ বি সি, একজনের 2 আর একজনের 3 আর একজনের 4 এরকম রয়েছে। এটা আমরা কি করব, যোগ করে নেব। টোটাল কত হলো, 4 3 7 9, তাই না? তো 9 ভাগের মধ্যে সির পরিমাণ চেয়েছে, তাই না? সি কত টাকা পাবে, সি কত টাকা পাবে? তো আমি লিখতে পারি এরকম, যে সি 9 ভাগের মধ্যে কত পাবে, 4, তাহলে 4 লিখলাম উপরে, হয়েছে। আর টোটাল কত টাকা, টোটাল 4500 টাকা, তাহলে লেখো 4500, টোটাল 4500 টাকার মধ্যে কত পাচ্ছে দেখো, কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 লাখ, কত টাকা হয়েছে, 4 5 20, 2000 টাকা বেরিয়েছে এই উত্তরটা, বলো রাজশ্রী বেরিয়েছে? আচ্ছা ঠিক আছে, চলো 55টা করো। এ বি এর দ্বিগুণ টাকা পায়, সি বি সি এর 1/3 অংশ টাকা পায়, 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? ঠিক আছে, আচ্ছা এটা আমি করে দিচ্ছি দেখো, বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, এ আর বি রেখে, মানে এ বি এর দ্বিগুণ টাকা পায়, মানে এ 1 টাকা পেলে এ ক টাকা পাবে, 2 টাকা পাবে, সেটাই বলছে এখানে। তারপরে কি বলছে, বি সি এর 1/3 অংশ টাকা পায়, মানে কি বি কত পাচ্ছে, 1 অংশ, বি সি এর, বি
তাহলে এটা এইভাবে লিখতে পারো তুমি, বি সমান সমান সি এর 1/3 টাকা পাচ্ছি। ঠিক আছে, তার মানে 3b সমান সমান 1c। তাহলে b বাই সি সমান সমান 1/3। তাহলে বি আর সি এর টাকার অনুপাত কত? 1:3। তাহলে দেখো বি আর সি এর টাকার অনুপাত 1:3। ঠিক আছে, তো এখানে বি আছে, বি এর জায়গায় এখানে 1 করে দিলাম, আর এইটা আমি কেটে সি করে দিলাম। 3। ওকে, এবার আমি এখান থেকে কি বের করে নেব? স্ক্রিন দেখা যাচ্ছে তো, কে পাচ্ছেন? আচ্ছা, দেখো, ঠিক আছে। এবার এখান থেকে এ বি সির অনুপাতটা বের করে নিতে হবে, কিন্তু সমস্যাটা আছে এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, তো আমরা অনুপাত এইভাবে বের করে নেব যখন দুটো থাকবে। তাহলে এর পাশে কি আছে, যেটা থাকবে সেটা বসিয়ে দেবো এরকম, এর পাশে যেটা থাকবে এটা এরকম বসিয়ে দেবো। হ্যালো, এখন আচ্ছা, এখন এখন আমি ক্লাস নিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি পরে, মানে 9:30টার সময়। হ্যাঁ, 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 ঠিক আছে। তাহলে এখানে আমি কি এক বসালাম এখানে, তাহলে এবারে গুণ করে দাও। 3 1 কে 3, 1 1 কে 1, 2 1 কে 2। বলো, এইটা করলাম, বুঝতে পেরেছো? এই যেটা করলাম বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? হ্যালো, বলো। আরে বলো প্রিয়া, রাজশ্রী, বলো, তোমাদের জন্য আমি বলছি, কিন্তু রেসপন্স না করলে আমি এগোবো না সামনে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, প্রিয়া, আরে ভাই বলো, কি গো, তোমরা ঘুমাচ্ছ নাকি? ও প্রিয়া, দেখ না, রাজশ্রী, বুঝতে পারছো? সামনে এগোবো। এবারে কত টাকা আছে দেখো, এটাকে ভাগ করে দাও। 3,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে? ঠিক আছে, চলো সব করা যোগ করো। 5 একে 6। ওকে, কে কত টাকা পাবে? প্রত্যেকে চাইছে এ কত টাকা পাবে চেয়েছে। তাহলে এর পরিমাণ কত? 6 টাকার মধ্যে 2 টাকা। ওকে, আর টোটাল 3,000 টাকার মধ্যে কত টাকা? 3,000 টাকা আছে, তো কাটাকুটি করো। 5 6 4500 টাকা কোথায়? 55টা তো, 3,000 টাকা আছে। এই তো 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে কত টাকা পাবে? দেখো খাতায় দেখো। 5 দুগুণে 10, 1,000 টাকা পাবে। হয়েছে? বোঝা গেল, বলো। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এক বিদ্যালয়ে, পরেরটা দেখো, এক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 10%, এবং ছাত্রদের 1/2 অংশের সমান। ঠিক আছে, ছাত্রীদের 10%, ছাত্রদের ছাত্রছাত্রীদের অনুপাত হতো।
এটা তোমরা করবে স্টুডেন্ট। কত পার্সেন্ট বলেছে? 10%। মৌপিয়া সব হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি দাঁড়া। 10% মানে 10-এর 100 লিখতে পারি। পার্সেন্ট মানে কি? 100 নিচে কাটাকুটি করলে কি হচ্ছে? 1-এর 10 হয়েছে। আচ্ছা এবারে ছাত্রীদের মানে গার্লস, আচ্ছা গার্লস কত পাচ্ছে? 1-এর 3 অংশ, না 1-এর 20 হচ্ছে। এটাই সমান বলছে, ঠিক আছে। তো লেখো বয়েস 1-এর 10 সমান সমান গার্ল 1-এর 20, ঠিক আছে। তাহলে আমরা লিখছি বয় বাই 10 সমান সমান গার্লস বাই 20। কোনাকুনি ক্রস সেকশন করো। 20 বয় সমান সমান 10 গার্লস। আচ্ছা বয় বাই গার্লস সমান সমান 10 বাই 20, কাটাকুটি করলে 1/2। তাহলে বালক এবং বালিকার সংখ্যা 1:2, ঠিক আছে। এই যেটা করলাম বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। চলো পরের অঙ্ক। মৌপিয়া সব অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এবারে 57 অঙ্কটা করো তোমরা। আচ্ছা উত্তরগুলো আমি দেখে নিই দাঁড়াও। 16 থেকে, তাই তো? 16 এ, ঠিক আছে। 17 ডি, ওকে। 18 বি, ওকে। 19 সি, ওকে। 20 এ, ওকে। 21 এ, ওকে। 22 ডি, ওকে। 23 সি, ওকে। এই মৌপিয়া সব অঙ্ক হয়ে গেল তো? ঠিক, সব ঠিক হয়ে গেছে। আর দেবে তো? ঠিক আছে, যতক্ষণ এনার্জি থাকবে বলবে, দিয়ে যাবো। চলো নেক্সট তোমরা করো এটা। রিয়া ক্লাসে আছো নাকি ঘুমাচ্ছ? আগের অঙ্কটা হয়েছে, বুঝতে পেরেছো? রাজশ্রী, রিয়া, আচ্ছা রাজশ্রী বুঝতে পেরেছো? এই অঙ্কটা করো। এ বি সি তিনজনের মধ্যে এক ব্যক্তি এ বি সি এর মধ্যে কিছু পেন 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 6 অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সেই অনুপাত ভাগ করতে পারবে? ঠিক আছে, সর্বনিম্ন, আচ্ছা ভাগ করে দিল। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে এই অনুপাতটি ভাগ করতে পারবে? ও ভাই রে, এই অনুপাতটা এই অপশনের মধ্যে দেখে নাও কোনটা দিয়ে ভাগ করলে এটা মানে ভাগ প্রত্যেকটা মানে কাটাকুটি যাবে। দেখো মুখে মুখে হয়ে যাবে এখানে। 3 দিয়ে 57 তো যাবে না, প্রথমে এলিমিনেট হয়ে গেল বি। আচ্ছা 65
ভাগ করে দিল, সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকবে এই অনুপাতকে ভাগ করতে পারবে। মৌপিয়া এটা কি করেছো? অপশন টেস্ট করেছো নাকি? হ্যাঁ, লসাগু করো। লসাগু করে কি করেছো বলো? হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা অপশন টেস্টে মানে সবকটা হচ্ছে না, ঠিক আছে। কি কি আছে আমরা যেমন ট্র্যাডিশনাল নিয়ম করি সেভাবে করি। এ বি সি, 1-3, 1-4, 1-5, 1-6। আচ্ছা, এ বি সি ডি, 1-3, 1-4, 1-5, 1-6, সবকটা লসাগু করো। 3, 4, 5, 6 লসাগু করলে 60 হবে না? হ্যাঁ, 60 করো। 3, 4, 5, 6, 3-1-3, 4, 5, 3-2-6, 2 খালে 2-2-4, 5, 6, 60 লসাগু। 60 দিয়ে প্রত্যেকটা ভাগ করে দাও, কাটাকুটি করে দাও। 6-10-এ 60, 5-12-এ 60, 4-15-এ 60, 3-20-এ 60। তাহলে হলো কি কি 20, 15, 12 আর এটা কত হলো? 10। ঠিক আছে, তো 3-20-এ 60, 20, 30, 40, 50, 57। ঠিক আছে, 57 উত্তর হবে, সঠিক উত্তর এ। ওকে, সঠিক উত্তর হবে, অর্থাৎ সর্বনিম্ন 57টা পেন থাকলে এই অনুপাতটা ভাগ করতে পারবে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ 57টা পেন থাকতে হবে। কি করে পেলাম? সবকটা যোগ করে দিলাম। এ বি সি তিনজনের টোটাল যে পেন সেটা বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো। চলো পরের অঙ্কটা নাও। আচ্ছা, আর নেই।